হ্যালো বন্ধুরা, আজ এসেছি আম বাগানে আম দেখতে। যদিও আমাদের বাগানটা ওইদিকে আছে, বাট আমাদের যেখানে আরেকটা জায়গা কিছুদিন আগে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, পাশে অনেক গাছ, পিসিদেরও আছে ওই সাইডটাতে, কিন্তু এই দিকটাতে আরও আছে। তখন তোমাদের গাছের আম দেখায়। আমাদের বাগানটা একটু ওই সাইডে থেকে গেছে, তো ওই দিকে এখন আর যাবো না, সন্ধে হয়ে যাচ্ছে প্রায়। তো চলো এগুলোই তোমাদের দেখাই, আমাদেরটা অন্য একদিন তোমায় দেখাবো। এই দেখো কত আম ধরে আছে, এটাকে আমি হাত দিয়ে ধরতেও পারবো। এই দেখো আরও আছে এইদিকে। মালদা তো আমের শহর, তোমরা সবাই জানো, আমের রাজা মালদা শহর। এই যে দেখো কত আম সব গাছে। তবে এই বছর কিন্তু সেরকম আম হয়নি, অনেকটা কম হয়েছে আগের তুলনায়। বৃষ্টি নেই, দেখো চারোদিকে শুধু আম গাছ, যেদিকেই তাকাবে শুধু আম আর আম। দেখো, দেখতে পাচ্ছ এই দিকটাতে কত ধরেছে, দেখো এই দিককার গাছগুলোতে অনেক ধরেছে। এই দেখো কত আম। আর ওই দেখো আমাদের জায়গা আর ঘর হচ্ছে, চলো তোমাদের দেখাই। মারাত্মক গরম, মারাত্মক গরম। আর আমাদের জায়গাটাতে চলে এসেছি, এই পাঁচিরটা হয়ে গেছে দেখো আমার থেকে উঁচু, আগেকার দিনে রাজাদের মতো পাঁচির, যেন এই পার থেকে ওই পারে কেউ দেখতে না পায়। আর চলে এসেছি একদম, চলো তোমাদের গেট থেকে দেখাই কেমন। দেখো কত সুন্দর লাগছে না। আর এই দেখো আমাদের গেটটা, সবে কাজ চলছে, প্লাস্টার হয়েছে, ওপরে আরও কাঁচ বসবে এইরকম। আর এখানে একটু ডিজাইন হবে। আর এই গেট লাগানো হয়েছে আপাতত। আর চলো ভেতরে এবার, পুরো কাজ চলছে, কিছু কিছু গাছ লাগানো হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসে, যেগুলো অনেক বড় বড় গাছ, ধরো বড় হবে, সেগুলো বাড়িতে টবে থাকে তো। আর এই যে তোমাদের দাদা ভাই ও জল দিচ্ছে গাছে। আজকেও দুটো গাছ আনা হয়েছে, যে লেবু গাছ, গন্ধরাজ লেবু। আর এই একটা ফুল আমি কিনেছিলাম, নামটা আমার ঠিক মনেও নেই, ভুলে গেছি। তো এইটা একদম গোলাপের মতো হয়, অনেক বড় বড় ফুল হয়। তো এই গাছটাও এনেছি, মাটিতে লাগিয়ে দিব। যত মাটিতে লাগানো হবে তত গাছ ভালো হয়। আর এই দেখো পুঁই শাকগুলো লেগে গেছে, কতটা বড় হয়েছে পুঁই শাক। আর এগুলো নতুন লাগানো হয়েছে, মানে এই জায়গাটাতে আমরা একটু অর্গানিক চাষবাস করব, কোনো সার টার ছাড়া, মানে বেশি যেগুলো সারে ক্ষতি হয় আর কি, সেগুলো ছাড়া। আর এই দেখো একটা ঘর তৈরি হয়েছে, কারণ আমরা আসবো, ধরো বৃষ্টি বাদল হতেই পারে। তাছাড়াও এলাম একটু থাকা টাকা, পিকনিক হবে, তারপরে ধরো বাথরুমের ব্যাপার থাকে। তো ওইদিকে এখানে মাঠের মধ্যে ওই দিকটা অনেকটা দূরেই বাড়ি আছে, তো নিজেদেরই একটা করে নেওয়া হয়েছে। মাঝে মাঝে এসে আমরা এখানে থাকতেও পারবো, গাছ টাছ লাগানো হবে, চাষবাস হবে, আর এখানে থাকা হবে, রান্না হয়ে যাবে মাঝে মাঝে পিকনিকের মতো ছোট্ট করে, বেশ ভালো হবে না? একটাই ঘর করা হয়েছে, আর টিউবওয়েল আছে। আর এই দেখো জায়গাটা পুরো। আর এই সাইডটাতে কিন্তু ফার্ম হবে, এখনও হয়নি, কমপ্লিট হলে তোমাদের কিন্তু পরে দেখাবো। আগে পুরো জায়গাটার বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তারপরে ফার্মের কাজটা চালু হবে। চলো তোমাদের টিউবওয়েলটা দেখাই। ঘরের জানালাও সেট হয়ে গেছে, এই দেখো, শুধু দরজাটাগুলো সেট হয়নি। আর একটা চেয়ার আনা হয়েছে বাড়ি থেকে বসার জন্য, এই যে এরকম করা হয়েছে। এখানে একটু ছোটো মতো এখানে রান্না করা যাবে, রান্নার জন্য করা হয়েছে। আর এদিকে অন্ধকার, আর দেখাচ্ছি না তোমাদের, বাকিটা পরে দেখাবো। দেখো প্রচণ্ড অন্ধকার, তোমরা কিছু দেখতে পাবে না। ও তোমাদের দেখানোর সুবিধার জন্য দেখো, তোমাদের দাদাভাই আবার জানলাটা খুলে দিচ্ছে, বেশ ভালোই। এই দিকটাতে বাথরুম আছে, হবে, এখনো তৈরি হয়নি। তো এই হচ্ছে ছোট্ট ঘর আমাদের। এবার চলো টিউবওয়েলটা দেখাই। কোনো ট্যাপের সিস্টেম করা হয়নি, এদিকে বাইরের দিকটাতে এখানে টিউবওয়েল করা হয়েছে। এই যে জলটা কিন্তু খুব ভালো, টিউবওয়েলের কোনো গন্ধ নেই, কোনো আয়রন নেই, খুব ভালো, খেয়েছি আমরা। আর এই হলো জায়গাটা। আর এই দেখো বাড়ির দিকটা, ওই দিকটাতে অন্য লোকের আছে। আর চারো দিকটাতে আম গাছ, চারো দিকটাতে যেদিকেই তাকাবে আম গাছ। গাছটাকে কত সুন্দর লাগছে। এই যে দেখো বেচারা জল দিয়ে গরমে একদম অবস্থা খারাপ, এখনও এখানে কারেন্ট ঢোকেনি। সব কাজকর্ম কমপ্লিট হলে তারপরে আমরা কারেন্টে অ্যাপ্লাই করব।
তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। চলো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করে পাশে থেকো। আর যদি তোমরা আরও আম গাছ দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।